আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সার্টিফিকেটের যে ফন্টগুলি আছে এই ফন্টগুলি আপনারা কিভাবে হুবহু লিখবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কি সফটওয়্যার দিয়ে করেন, কিভাবে করেন, এই এটসেট্রা এটসেট্রা বিভিন্ন মন্তব্য। আপনি এটা ফটোশপের যে কোনো ভার্সন দিয়ে আপনি করতে পারবেন। ঠিক আমি যেভাবে দেখাবো আপনি ঠিক সেইভাবে আপনি করতে পারবেন। তো প্রথমে যে এই লেখাটা আছে নাজমুল হাসান, তো ধরুন এই লেখাটাকে এখন আমি এডিটিং করব। তো করার জন্য সর্বপ্রথম আমাকে জানতে হবে এই ফন্টটা আসলে আমার ডেস্কটপে আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। অনলাইন থেকে আপনি কিভাবে এই ফন্টটা ডাউনলোড করবেন সেটা আমার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি আমার ভিডিও খুঁজে সেখান থেকে আপনি দেখে ডাউনলোড করে নেবেন ফন্ট কিভাবে আপনি ডাউনলোড করবেন। তো আমার এখানে ফন্টটা ডাউনলোড করা আছে। তো আমি প্রথমে এই নামটাকে এখন যে নাজমুল হাসান এটাকে আমি এখন এডিটিং করব। তো করার জন্য আমি এখান থেকে যেই ফটোশপের যে সফটওয়্যারটা আছে তো এখান থেকে আমি সর্বপ্রথম টেক্সট বারে ক্লিক দিব, যে টুলসগুলো আছে। তো দেওয়ার পরে এখন আমি যদি এখানে কার্সরটা রাখি, দেখুন আমার টেক্সটের তো রাখার পর এখন আমি এখানে যদি টাইপ করতে যাই তাহলে টাইপ করতে গেলে সর্বপ্রথম আমাকে উপরে যেই টাইপের যে আমার ফন্ট কালার এটাকে আমি ব্ল্যাক নিলাম। এখান থেকে আমি ব্ল্যাক নিলাম, নেওয়ার পর এখন আমি সর্বপ্রথম টাইপ করব। এখন আমি এই লেখাটাকে টাইপ করার পর আমার সর্বপ্রথম কাজ হবে এই লেখাটার উপর আমি সম্পূর্ণ মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে আমার এখানে যে ফন্ট আছে আমি ফন্ট থেকে ফন্টের উপরে যদি রাখি, দেখুন ফন্টটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো হওয়ার পর এখন আমি যদি আপ এন্ড ডাউন অ্যারো দিয়ে এই ফন্টটা আমি খুঁজি, দেখুন আপনি যে এই ফন্টটা আমার কি নামে সেম আমার এখানে সেভ আছে। আমি প্রথমে সেটা খুঁজে বের করতে হবে। তা আমি খোঁজার পরে দেখতে পাচ্ছি এই ফন্টটা আমার মিলে যাচ্ছে। আমার এখানে লেখা যে ফন্টটা আছে এটা এবং এই লেখাটা দুইটাই সেম মিলে গেছে। তো যাওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল প্লাস দিয়ে জুম বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি এটাকে মুভ টুল দিয়ে মাউস ড্র্যাগ করে আমার যেই লেখাটা আছে আমি এখানে আনবো। আনার পরে কন্ট্রোল টি প্রেস করলে এটা আপনি যেই দিকে খুশি সেই দিকে আপনি মাউস দিয়ে কার্সর টেনে এটাকে বড় ছোট করতে পারেন। তো আমি এটাকে মাউস দিয়ে দেখুন আপনি মাউস ড্র্যাগ করে টান দিলাম। দেওয়ার পরে এই ফন্টটার সেম আমি এই ফন্টটাকে এখন মিলাবো। তো আপনি দেখুন এই ফন্টটার উপরে হুবহু যখন মিলে যাবে আপনার ফন্টটা, আপনি খেয়াল করুন একবারে সম্পূর্ণ হুবহু আপনার সাইজে যখন মিলে যাবে তখন আপনি কি করবেন, এটাকে একবার বসিয়ে দিলেন। দেখুন আপনি যে ফন্টটা এখানে আছে এটার সাথে আপনার সবগুলি ফন্ট হয়তো আপনি হুবহু নাও মিলতে পারে, কিন্তু যতটুকু সম্ভব আপনি এই ফন্টটার সেম মিলিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনি এখন যে কাজটা করতে হবে, আমি এটাকে রেক্টেঙ্গল মার্কিং টুলে সিলেক্ট করে আমার সিলেকশন বাদ দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন যদি মাউস ড্র্যাগ করে একটু পাশে আনি, তা আপনি খেয়াল করুন আমার এই ফন্টটা এবং এই ফন্টটায় একটু ব্যবধান আছে, অর্থাৎ এটা একটু মোটা এটা একটু চিকুন। এখন আপনি বলতে পারেন যে এটাকে আমি মোটা কিভাবে করব। তো করার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে আপনি যে লেয়ার প্যানেলটা আছে লেয়ারে আসবেন, নিচে একদম কর্নারে দেখুন লেয়ারে এসে আপনি লেফটে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি এখানে বিহাইন্ডিং যে অপশনটা আছে স্লাইডিং এই অপশনে আসবেন। আপনি আসার পর এখানে আপনি যে অপশনগুলি আছে অপশন থেকে আপনি যেই সবার নিচে যেই স্ট্রোক লেখা আছে আপনি এটাতে ক্লিক করবেন। করার পর আপনি যে কাজটা করবেন, এখানে যে কালারটা আছে এই কালারটা আপনি সিলেক্ট দিয়ে এখানে যে ফন্টটা আছে কালার, এখানে আমার যেই সার্টিফিকেটের উপরে যে ফন্ট এটার উপরে আমি রাখলাম, দুই তিনটা জায়গায় আমি দিলাম। দেওয়ার পরে যেটা আমার ভালো মনে হচ্ছে আমি ওকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে মাঝখানে দেখুন আপনি একটা পজিশন লেখা আছে, তো আমি পজিশনটাকে এখন সেন্টার করে দিব। দেওয়ার পর এটাকে আমি সাইজ 1 এনে দিব এবং বাদ বাকিগুলি যা আছে তাই থাকবে। এখন আপনি যদি খেয়াল করুন এই ফন্টটার যতটুক মোটা আছে এই ফন্টটাও সেম ততটুক মোটা হয়ে গেছে। তো হওয়ার পর এখন আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট করলাম। করার পরে সেম ভাবে আমি উপরে যেই আমার টেক্সট কালার আছে আমি টেক্সট কালারে চাপ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি এই ফন্টের লেখাটাকে আমি সেম ভাবে মিলাবো ফন্টের কালারের উপরে চাপ দিয়ে দেখুন
আমার যেখানে যেখানে এটা মনে হচ্ছে আমি সেখানে চাপ দিয়ে এখন আপনি খেয়াল করুন কালারটা অ্যাকুরেট হচ্ছে না, তা আপনি আবার সেম ভাবে এখানে যাবেন, যাওয়ার পর এটার উপরে আবার ক্লিক দেন, দিয়ে আপনি আবারও দেন। দেখুন মোটামুটি সেম টু সেম, হয়তো আপনি হচ্ছে না কিন্তু তারপরেও মোটামুটি যেখানে আপনি মিলিয়ে নিতে পারবেন কালারটাকে আপনার মতো করে, ওইখানে আপনি দেখে দেখে এইভাবে মিলিয়ে নেবেন। এখন আমি যদি এই লেখাটাকে আমার এই লেখার উপরে এনে রেখে দেই, রাখলাম, রাখার পরে এখন আমি যদি এটাকে যদি রেক্ট্যাঙ্গেল মার্কি টুলে আমি ক্লিক দিয়ে আমার সিলেকশন বাদ করে দিলাম। এখন নিচের যে লেখাটা আছে এটা তো আমার মুছতে হবে। মোছার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে আমি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করব। করার পর এখানে আমি যেই আমাদের যেই সেট ব্যাকগ্রাউন্ড কালার আছে এটাকে আমরা অবশ্যই সাদা রাখতে হবে। তো সাদা রাখার জন্য আমরা কিবোর্ডের সংক্ষেপে ডি প্রেস করতে পারি, অথবা এই সাদা অংশে ক্লিক, অথবা এই নিচের অংশে ক্লিক দিয়ে এটাকে আমরা সাদা করে নিতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তো এখন আপনি এখানে যেই কাজটা করবেন, এই লেখাটা বরাবর এখানে আপনি একটা সিলেকশন তৈরি করবেন আপনার মতো করে যতটুকু প্রয়োজন। করার পর এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখবেন অবশ্যই, না হলে কাজ হবে না। তা আমি এখন যদি কন্ট্রোল অল্ট শিফট কিবোর্ডে চাপ দেই, দিয়ে যদি আমি মাউস ড্র্যাগ করে যদি টান দেই, অর্থাৎ বাম দিকে যদি আমি টেনে নিয়ে আসি, উপরে নিচে ডান দিকে আমার যেদিকে খুশি, আমি এখন যদি মাউস ড্র্যাগ করে টান দেই, দেখুন নিচের যে লেখাটা ছিল এটা চলে গেছে। এখন আপনি যদি খেয়াল করেন আগের যে লেখাটা ছিল এটার সাথে এটা সেম টু সেম মিলে গেছে। এখন আপনি আর কোনো কাজ নাই, সবগুলি লেখা প্রায় সেমে। তো আমি এটাকে সিলেক্ট দিলাম। আমি এই লেখাটাকে আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। করার জন্য আমি কন্ট্রোল অল্ট শিফট চাপ দিয়ে আমি মাউস ড্র্যাগ করে টান দিলাম, দেখুন আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে। তো হওয়ার পর এখন এই নামটাকে আমি যদি সেম ভাবে পরিবর্তন করি, দেখুন NURUN, দেখুন আপনি এখন আমি এটাকে মাউস ড্র্যাগ করে যদি এই লেখাটার উপরে এনে রাখি, যেখানে এটা মিলে, রাখার পর আমি সেম ভাবে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটি সিলেক্ট করলাম, এখান থেকে আমি খালি অংশ আমার প্রয়োজন মতো সিলেক্ট করলাম। সেম ভাবে আমি এখানে আমার যে লেয়ার আছে লেয়ার এসে আবার আমি ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। আসার পর আমি কন্ট্রোল অল্ট শিফট চাপ দিয়ে মাউস ড্র্যাগ করে এটাকে আমি মুছে দিব। তাহলে দেখুন আপনি উপরের যে লেখাটা আছে নিচের লেখাটাও সেম হয়ে গেছে। এইভাবে আপনি যতগুলি লেখা আছে এখানে সবগুলি লেখা আপনি সেম ভাবে পরিবর্তন করে নিতে পারবেন। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে সার্টিফিকেটের ফন্টগুলো মূলত তৈরি করে লেখা হয়। আপনি সবগুলি ফন্ট সব রকম পাবেন না, তা আপনি আপনার মতো করে মডিফাই করে তারপর আপনি কাজটা করতে হবে। তো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।